নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গন্ধে মাতোয়ারা এবং স্বাদে অতুলনীয় ভুনা চিকেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আজকে তৈরি করব ভুনা চিকেন বা চিকেন ভুনা। বন্ধুরা, এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততোধিক সুস্বাদু। কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় এই অপূর্ব স্বাদের ভুনা চিকেন। আর এই ভুনা চিকেনের বিশেষত্ব হলো এর গাঢ় বাদামি রং এবং সুগন্ধ, যা এটাকে অন্যান্য চিকেনের পদের থেকে একেবারেই আলাদা করে তোলে। যদি আপনি এটা একবার খান, তাহলে এই স্বাদ কিন্তু বহুদিন পর্যন্ত আপনার মনে থাকবে। এটা খেতে এতটাই সুস্বাদু। বন্ধুরা, এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। চলো দেখে নেওয়া যাক রেসিপি। ভুনা চিকেন তৈরি করার জন্য এখানে চিকেন নিয়েছি আমি 600 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, এর পরিবর্তে আপনারা ভিনেগারও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এর সাথে এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে দইটা দেওয়ার জন্য একটা কথা বলি, দইটা যদি গাঢ় হয় তাহলে খুব ভালো হয়, আর তা না হলে দইটা একটু আপনারা জল ঝরিয়ে নেবেন। এখন এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, সেটাও 1 টেবিল চামচ। এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। আর এই মাখানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এখন চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেবো অন্তত পক্ষে 1 ঘন্টা। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে, সেক্ষেত্রে 2 ঘন্টাও রাখতে পারেন। বন্ধুরা, রান্নাটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, আজকে যেহেতু ভুনা চিকেন তৈরি করছি, সেই জন্য তেলটা কিন্তু আজকে একটু বেশিই লাগবে। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে এখানে ভেজিটেবল অয়েলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হওয়ার পর এখন ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনের মধ্যে নুন দেওয়া আছে, সেই জন্য শুরুতে আমি ইন্ডাকশনের হিটটাকে হাইয়ে রেখেছি। হাইয়ে রেখে এটাকে আমি 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। যদি এখন হিটটাকে লোতে রাখি, তাহলে চিকেনের থেকে সমস্ত জলটা বেরিয়ে যাবে আর চিকেনটা কিন্তু ড্রাই হয়ে যাবে। সুতরাং এই কথাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। 10 মিনিট পর চিকেনটা এখন ঠিক এই অবস্থায় এসছে, অর্থাৎ একটু একটু করে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন ইন্ডাকশনের হিটটা লোতে রেখে ধীরে ধীরে চিকেনটাকে কষিয়ে নেব। আর এই প্রসেসটাকে কিন্তু বলা হয় ভুনা, অর্থাৎ ভুনা হলো স্লো কুকিং প্রসেস। সোজা কথায় বলতে গেলে ভুনা হলো দীর্ঘ সময় ধরে কম আঁচে রান্না করা, সেই পদ্ধতিটাকে আমরা ভুনা বলি। একদম লো হিটে মিনিট করে রান্না করার পর দেখুন চিকেনের জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না তেলটা চিকেনের থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আরও 10 মিনিট আমি লো হিটে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পর চিকেন থেকে সমস্ত জলটা শুকনো হয়ে গিয়ে মশলা এবং তেলটা ভেসে উঠেছে। আর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ক্রমশই কিন্তু এটা ডার্ক হচ্ছে। এখন চিকেনটাকে আরও মিনিট 5 জন্য রান্না করে নেব। মিনিট 5 পর এখন ইন্ডাকশনটা বন্ধ করে দেবো আর চিকেনটাকে কড়া শুদ্ধই আলাদা রেখে দেবো। এখন অন্য একটা প্যান নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। যেহেতু চিকেনের মধ্যে বেশ অনেকটাই তেল আছে, সেই জন্য এখানে তেলের পরিমাণটা একটু কমে দিলাম। এখন তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 6-7টা লবঙ্গ, 4টে ছোট এলাচ, 1 চা চামচ জিরে। এখন এই গরম মশলাগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে নেব, যাতে করে এগুলোর সুগন্ধটা তেলের মধ্যে খুব ভালো করে মিশে যায়। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কটা চা চামচ হলুদ। হলুদটা দেওয়ার পর তেলের সঙ্গে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আদা বাটা এবং রসুন বাটাটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এগুলো কাঁচা গন্ধ চলে যাচ্ছে। বন্ধুরা, এই জন্য কিন্তু আমি এখানে আগে হলুদটা দিলাম, যাতে করে আদা বাটা এবং রসুন বাটাটা তেলে দেওয়ার সাথে সাথে না ছিটায়। আপনারাও কিন্তু এটা অবশ্যই করবেন, তাহলে দেখবেন ছিটিয়ে কিন্তু চারিদিকটা নোংরা হয় না। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি চপ করে নিয়েছি। এখন লো টু মিডিয়াম হিটে পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না এগুলোর মধ্যে হালকা সোনালি রং ধরছে। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা সোনালি রং ধরতে শুরু করেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিকেন মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো লঙ্কা এবং 4টে কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কটা চা চামচ নুন। নুন কিন্তু আমরা আগে চিকেনে দিয়েছিলাম, সেই জন্য নুনটা একটু এখানে বুঝে দিতে হবে। তাছাড়াও নুনটা দেওয়ার আরও একটা কারণ হচ্ছে যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার সমস্ত মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম হিটে কষিয়ে নেব যতক্ষণ এর থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে।
দেখুন বন্ধুরা, এখানে মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কষিয়ে রাখা চিকেনটা। এখন লো হিটে চিকেনটাকে আবারও সমস্ত মশলার সঙ্গে মিনিট 10 জন্য কষিয়ে নেব। মিনিট 10 পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2/3 কাপ জল। যেহেতু এটা ভুনা চিকেন, সেই জন্য জলটা কিন্তু এতে কম করে দিতে হবে। আর সেই জন্য তেলের পরিমাণটা এই রান্নাতে একটু বেশি হয়। এখন জলটা চিকেনের সঙ্গে আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে হয়তো মনে হতে পারে জলটা আমি অনেকটা দিয়েছি, কিন্তু তেমনটা নয়। যেহেতু গ্রেভিটা অর্থাৎ মশলার পরিমাণটা বেশ অনেকটা, সেই জন্য এখানে জলটা একটু বেশি দেখতে লাগছে। এখন ঢাকা দিয়ে একদম লো হিটে চিকেন সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। প্রায় 12 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিলাম। এবার আবারও একবার চিকেনটা নেড়ে দেবো। আর দেখুন, চিকেনটা কিন্তু এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা কিন্তু একটু মাখা মাখা এরকমই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ইন্ডাকশনটা বন্ধ করে দেবো, আর চিকেনের সঙ্গে ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে ভুনা চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করি। ব্যাস, আর কি, এবার তো গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে নেওয়ার পালা। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল জিভে জল আনা সুস্বাদু এই ভুনা চিকেন। এই ভুনা চিকেন তৈরি করে খেলে বা খাওয়ালে যেমন অনেকদিন পর্যন্ত মুখে লেগে থাকবে, তেমনি প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চটপট তৈরি করে ফেলুন এই ভুনা চিকেন। আর খেয়ে সবাই কি বললো আমাকে কমেন্টসে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।